কেমন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেল নবী, রাত 1টা 2টো 2:30টা আল্লাহ রসুলের কোনো ঠিক ঠিকানা থাকতো না। দাওয়াত দিয়ে দিনের দাওয়াত দিয়ে রাত বেরাত বাড়ি আসতো। বাড়িতে এসে একটা দিনের জন্য আল্লাহ রসুল কোনোদিন দুবার দরজায় টোকা মারেনি। বাড়িতে এলো এইরকম একবার টোকা মারার সাথে সাথে দরজা খুলে যায়। আল্লাহ রসুল বলছে ও খাদিজা তুমি কি ঘুমাও না? কেন না, আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও। কেমন করে পারো খাদিজা, তুমি কি রাত্রে ঘুমাও না? তখন আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না। কেন? সব সময় টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফেরেরা কখন আপনার উপর হামলা করবে, কাফেরেরা কখন আপনার উপর আক্রমণ করবে। আমি খাদিজা খুব ভয় পাই, আমি একা একা ঘুমাতে পারি না, আপনি বাড়ি না এলে আমি খাদিজা ঘুমোতে পারি না। আমার মায়েরা পারবে? এই ছেলেগুলো যদি চাকরি করে রাত 1টা 2টোর সময় যদি বাড়ি আসে, দরজা টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল, ভেঙে গেল, বিবির আর ঘুম ভাঙে না, বিবি জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। আহা, আল্লাহ রসুল একবার টোকা মারলেই দরজা খুলে যায়। কি ভালোবাসা দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক বাড়ি এলো রাতের বেলা, এইরকম দরজা নক করেছে, দরজাটা খুললো খাদিজা। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে কেঁদে ফেলেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছে মা খাদিজার জামাটা এমন অবস্থায় ছেঁড়া, এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দৃশ্য দেখে আল্লাহ রসুল হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেঁদে বলছে ও খাদিজা, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে আর তোমার কি অবস্থা খাদিজা? তোমার বাপের এত সয় সম্পত্তি, তোমরা সোনাদানার মালিক, সমস্ত সোনাদানা নিয়ে এসে আমি নবী আমার দিনের পথে কুরবানি করে দিলে, আজকে তোমার জামাটা এমন ভাবে ছেঁড়া। ও খাদিজা, তোমার জামাটা আমি সেলাইও করে দিতে পারবো না খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না।
আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আমি আপনার কাছে লাখ লাখ শুকরিয়া, আপনার কাছে অনেক ভালো আছি, তবে আমার 3টে আবদার আছে, আপনি রাখবেন? আল্লাহ রসুল বলছে, বলো খাদিজা। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম আবদার, আমি যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি যেদিন মারা যাব, দোকান থেকে যেন আমার কাফন কিনে আনবেন না, আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে কবরে শোয়াতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, যখন আমাকে কবরে শোয়াবেন, শোয়ানোর আগে আপনাকে নিজে কবরে নামতে হবে, আপনি নিজে কবরে নেমে কবরের 4-5টা একবার হেঁটে দেবেন, কেননা আপনার পায়ের ছাপ যদি কবরে থাকে, কবর আমাকে আর আযাব দিতে পারবে না, আমি খুব আযাবের ভয় পাই। আর তৃতীয় নম্বর আবদার হলো, যতক্ষণ পর্যন্ত আমার কবরের মধ্যে মুনকার নেকির ফারিস্তারা এসে আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর থেকে আপনি উঠতে পারবেন না, আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে। আল্লাহ রাসূল বলছে, খাদিজা, তোমার তিনটেই আবদার আমি কবুল করলাম, পূরণ করলাম। এইবার দেখেন কি হয়। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম শর্ত ছিল, দোকান থেকে কাফন কিনলে হবে না, পিরানকে কাফন করতে হবে। আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন তৈরি করা হলো, কাফন পরানো হলো। এইবার যখন কবরস্থানে আম্মাজান খাদিজার লাশটাকে নিয়ে যাওয়া হলো, আম্মাজান খাদিজার দেহ মোবারক যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রসুল নিজে কবরে নামলেন, চতুর্পাশটা একটু হেঁটে দিলেন। আল্লাহ রসুল যখন কবরে আম্মাজান খাদিজাকে শোয়ালেন, যখন ভাই মানুষ যখন মারা যায়, কবরে যখন শোয়ানো হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, মুখটাকে কোন দিকে রাখা হয়? পশ্চিম দিকে, মরা মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তো আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, অটোমেটিক সামনের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো, আবার অটোমেটিক সামনে চলে আসলো। এই রকম করে 3-3বার যখন আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে ঘোরে না, আসমানের দিকে হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো, এ আমার হাবিব, এ আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই। আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি। খাদিজা দিনের জন্য, ইসলামের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কুরবানি করেছে, এত কষ্ট করেছে, আমি খাদিজাকে এত ভালোবাসি। আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আম্মাজান খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! তখন প্রশ্ন করেছিলাম না, আল্লাহ পাক আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, এই সেই খাদিজা, যাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল। আল্লাহ পাক স্বয়ং নিজে তাকে দেখবে বলে মুখটাকে আসমানের দিকে করে নিল। শেষ কথা কবি লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি